সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, সম্প্রতি ফেনী সিভিল সার্জন কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য যেমন পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু এবং শেষ তারিখ সকল কিছু সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় ফেনী, এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন ১ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নাম্বার এখানে দেওয়া আছে। তাং হচ্ছে ৯/১/২০২৪ ইং মোতাবেক সিভিল সার্জন কার্যালয় ফেনী ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতের ১১ থেকে ২০ গ্রেডের নিম্নলিখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে ফেনী জেলার স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণ করা হবে না। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, এখানে আপনাদের বেতন গ্রেড ধরা হবে সর্বসাকুল্যে ২৬,৬৮০ টাকা। এখানে পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে অন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোয় অবশ্যই কিন্তু আপনাদের পারদর্শী হতে হবে। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন দেওয়া হবে আপনাদের সর্বসাকুল্যে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে ৬টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, ৩ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানে বেতন গ্রেড আপনাদের ১৬, বেতন স্কেল সর্বসাকুল্যে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। আর আপনারা জানেন যে গাড়ি চালকের যে পোস্টগুলো থাকে সেখানে কিন্তু যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে গাড়ি চালানোর, তারা কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে থাকেন। তো ভিউয়ার ৪ নাম্বার যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী, এখানে বেতন দেওয়া হবে আপনাদের সর্বসাকুল্যে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে হচ্ছে ৯৯টি, সুতরাং দেখতে পাচ্ছেন এখানে ৯৯টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনারা অবশ্যই এইচএসসি পাস থাকলেই কিন্তু এই ৯৯টি পদে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, ৫ নাম্বার যে পদটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে আপনাদের বেতন ধরা হবে সর্বসাকুল্যে ২০,৫৭০ টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে ১টি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস থাকতে হবে। এখানে সকল পদের জন্য কিন্তু কম্পিউটার চালনায় আপনাদের পারদর্শী হতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। আমি সেগুলো আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ, এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়সসীমা, আবেদনকারীর বয়স হচ্ছে ২৪/৪/২০২৪ ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। হ্যালো ভিউয়ার্স, এখানে যারা কোঠা ছাড়া রয়েছেন তারা কিন্তু সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে না। আর যারা কোঠাধারী রয়েছেন তারা অবশ্যই
2 বছর বাড়িয়ে এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আরো অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যার কারণে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার সময়সীমা। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 4/4/2024 ইং খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে। সুতরাং 4 এপ্রিল 2024 পর্যন্ত 24 থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আবেদন কার্যক্রম চলবে। দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 24/4/2024 ইং বিকেল 5 ঘটিকা পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা আবেদনের জন্য 20 দিন সময় কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে অনায়াসে আপনারা আবেদন করে নিতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে অবশ্যই আপনারা কিন্তু 72 ঘন্টার আগেই পরীক্ষার ফিটি জমা দিয়ে দিবেন, কারণ পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আপনার আবেদনটি কোনো প্রকারেই গ্রান্টেড হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি দেওয়া আছে, সেগুলো আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 হতে 4 নং পর্যন্ত পদের জন্য 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা প্রদান করতে হবে এবং 5 নং পদের জন্য 100 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য 112 টাকা প্রদান করতে হবে। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে কোনোভাবে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। সুতরাং অবশ্যই আপনাদের কিন্তু আবেদন ফিটি প্রদান করতে হবে। আর আপনারা যদি ঘরে বসে আবেদন করতে না পারেন, তাহলে অবশ্যই কোনো কম্পিউটার অনলাইন সেন্টারে গিয়ে আপনাদেরকে যাবতীয় যে ডকুমেন্টসগুলো চাইছে সেই ডকুমেন্টসগুলো জমা দানের মধ্যে খুব সুন্দরভাবে আবেদন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।